হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, মেয়ে গরুর সাথে খেলা করছে, হাম্বা হাম্বা শুরু করে দিয়েছে। তো তোমাদের ভাইয়াকে বলতে আসলাম আজকে কি রান্না করব। তো আজকে রান্না করব করলা দিয়ে ইলিশ মাছ। তো তোমাদের ভাইয়া খেতেই চায় না, তার জন্যই চলে আসলাম তোমাদের ভাইয়ার কাছে। এদিকে মেয়ে কিন্তু গরু নিয়ে একেবারেই ব্যস্ত, আর তোমাদের ভাইয়া তো গরু খাবার দেওয়ার জন্য ব্যস্ত। তো তোমাদের ভাইয়া বলতেছে করলা দিয়ে ইলিশ মাছ রান্না করবে, তা তো খেতে তিতা লাগবে না। তো বললাম যে না, একেবারে তিতা ছাড়াই করলার ঝোল রান্না করব। তো যাই হোক, এই দেখো তোমাদের ভাইয়া কিন্তু গরুগুলোকে খুব যত্ন সহকারে খাওয়াচ্ছে। আর সে সবসময় এই গরুগুলোর পিছনে অনেকটা করে সময় দেয়, তারপরও আমাকে অনেকটাই সাপোর্ট করে। তো ভাবলাম যে এখন থেকে রান্নার ভিডিওর সাথে সাথে তোমাদের সাথে গ্রামের সব কিছুই শেয়ার করব। তো যাই হোক, এইদিকে এই যে তোমাদের ভাইয়া হচ্ছে একটা আমাদের ফ্রিজিয়ান বকনা বাছুর আছে, তার জন্য খাবার আলাদাভাবে রেডি করতেছে। তো সে অনেকটাই কিন্তু আসলে পরিশ্রমী। তো যাই হোক, এই জন্য তাকে জিজ্ঞেস করে রান্নাবান্না করব। আসলে সে যেটা খাবে না সেটা আসলে আমি রান্না করতে চাই না, বা সে যেটা পছন্দ করে না আমি সেটা করি না, কিন্তু তাকে জিজ্ঞেস করে হচ্ছে রান্না করব আজকে তিতে ছাড়া করলা দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোল। তো এদিকে এই যে কিছু আদা গাছ গেড়েছিলাম আর কি, সেগুলো যে শুকায় গেছে, আদাগুলো তুলতে হবে। তো বস্তায় কিন্তু আদা গাড়লে অনেকটা হচ্ছে আদা ভালো হয়। এদিকে এই যে কবিতরগুলো খাওয়ার জন্য বসে আছে। আর এই তো হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফ্রিজিয়ান বকনা বাছুর। দেখতে যেমন মাশাআল্লাহ, ও খায়ও অনেকটাই। তো তোমাদের ভাইয়া কিন্তু ওকে বেশি ভালোবাসে আর কি। এদিকে আপনাদের ভাইয়া গরুকে খাবার দেওয়া শেষ, এখন আমরা যাব রান্না বান্না করতে। তো ওই যে বললাম না, আজকে কিন্তু হচ্ছে তিতা ছাড়াই করলা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। আর এই তো আমরা চলে যাচ্ছি। বাবা চলো। হ্যাঁ, এটা কি বাবা? চুম্মুক। আচ্ছা চলো। আর এই তো মুরগগুলো একটু শেয়ার করলাম, এগুলো অনেকটা গায়ে ময়লা হয়েছে, দেখছেন? হচ্ছে এই যে যাচ্ছি, আজকে গ্যাসেই রান্না করব। আর দেখি একটু লাউ গাছে লাউ ধরছে নাকি, এটা দেখেন, এই যে লাউয়ের জালি দেখেন, ছোট্ট একটা গাছ। এই তো এখন করলা নিয়ে আসলাম, কেটে নেব। তো আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করলাম যে আসলে কী রান্না করব। সে আসলে করলার ঝোলটা খেতে বেশি পছন্দ করে না, তো তার জন্য হচ্ছে গোয়াল ঘরে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম। তো সে বললো ঠিক আছে, ইলিশ মাছ দিয়ে যখন রান্না করবে তো একটু তিতা যেন না লাগে সেরকম করে রান্না করো। তো এখন করলাগুলো কেটে নেব। এখন হচ্ছে করলাগুলো কেটে নিচ্ছি। তো আমি কিন্তু করলার হচ্ছে বিচি রাখবো না, অনেকেই আবার কিন্তু বিচিটা খেতে পছন্দ করে না, তার জন্য যে বিচিগুলো ফেলাই দিচ্ছি। করলা দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে, তাও যদি আবার হয় তিতে ছাড়াই, তো কথাই নেই। আমি কিন্তু করলাগুলো এভাবে এই যে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এগুলোতে বিচি নেই বেশি, বুঝছো, হালকা বিচি। তারপরে কিন্তু আমি মানে ফেলাই দিচ্ছি, দাঁতে যেন না লাগে। বিচিগুলো তো খারাপ লাগবে। হ্যাঁ, এই জন্য তো বিচিগুলো ফেলাই দিচ্ছি। ভেঙে যাবে। করলা কাটা শেষ, এখন আলুগুলো কেটে নিচ্ছি। কয়েকটা আলু দিয়ে দেব, নতুন আলুর তরকারি করলা দিয়ে খেতে ভালোই লাগে। এই যে আর দেবো না, এখন হচ্ছে পেঁয়াজ ছিলে নেব।
সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন রান্না করবো। এখানে যে মাছগুলো আগে হচ্ছে একটু হালকা করে মশলা দিয়ে কষিয়ে নেবো। এদিকে হচ্ছে করলাগুলো এই যে কড়াইয়ে দিয়ে দেবো, একটু ভাপিয়ে নেব যাতে যেন তিতা না লাগে। করলার ঝোল রান্না করার সময় করলাটা কিন্তু ভাপিয়ে নিলে একেবারে তিতাটা থাকে না, তিতাটা চলে যায়। তো আমি কিন্তু হালকা করে একটু লবণ দিয়ে দেব। এই যে হালকা করে লবণটা দিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে ঢেকে দেব। দেওয়ার পরে মাছটা হচ্ছে কষানোর জন্য হাতে মাখিয়ে নেব। দিয়ে দিলাম সয়াবিন তেল, খুবই হালকা করে দিয়ে দেব। ইলিশ মাছে কিন্তু বেশি তেল দিলে একেবারে উপর দিয়ে ভেসে থাকে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এই যে জিরে বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে কাঁচামরিচ বাটা। আমি কিন্তু শুকনো মরিচের রান্না খুবই কম করি। আগে মশলাটা এই যে মিক্সড করে নিচ্ছি চামচ দিয়ে। এখন দিয়ে দিলাম মাছগুলো। আমার মাখানো শেষ। এখন দিয়ে দেবো একটু হালকা করে ঝোল। খুবই হালকা করে কিন্তু মাছটা কষিয়ে নেব, তার জন্য এই যে এইটুকু ঝোল দিয়ে দিলাম। এখন হচ্ছে ঢেকে দেব। আমার কিন্তু এই যে করলাগুলো ভাপানো হয়ে গেছে। এই যে এখন কিন্তু হচ্ছে ঢেলে নেব। আর এখন একটু হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এই তো দেখেন, এখন হচ্ছে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিলাম তেল। এখন দিয়ে দেবো এই যে মরিচ, পেঁয়াজ, জিরে বাটা। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। মশলাটা কিন্তু খুব ভালো করে আগে কষিয়ে নেব আমি, একেবারে খুব ভালো করে। এদিকে যে মাছের কষাটা প্রায় হয়ে আসছে। তো আমার মশলা কষাতে কষাতে মাছের কষাটাও হয়ে যাবে। এই তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিলাম, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন করলা আর আলুগুলো দিয়ে দেবো। আর আমি কিন্তু সবসময় কাঁচা মাছটা রান্না করি, আপনারা জানেন। ভাজা মাছটা খেতে আসলে পছন্দ লাগে না সবারই, তো এই জন্য মাছ কাঁচাই রান্না করি বেশিরভাগ। এখন কিন্তু হালকা করে একটু পানি দিয়ে কষিয়ে নেব। এই যে এই পানি দিয়ে কিন্তু কষিয়ে নেব। আর এখন হচ্ছে ঢেকে দেব। এই যে এই তো করলা আর আলুটা কষানো হয়ে গেছে। তো আমি এখন ইলিশ মাছের ঝোল সহ মাছগুলো দিয়ে দেব। এই যে আমি কিন্তু আর ঝোল দেব না, এই ঝোলেই রান্নাটা করে নেব, বেশি ঝোল রাখবো না। আর একটু জাল হওয়ার পরে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নেব। তো খুব সহজেই কিন্তু রান্না করে ফেললাম ইলিশ মাছ দিয়ে করলার ঝোল। আমার কিন্তু তরকারি রান্না শেষ। আর এই তো দেখেন, খুব সহজেই রান্না করে ফেললাম তিতা ছাড়াই করলা দিয়ে ইলিশ মাছের ঝোল। তো রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো বা ফুল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।